বুঝতে আচ্ছা, ওই যে পারছো? জি স্যার, ওই যে আব্দুল আজিজ স্যারকে মানে ওনাকে জেল গেটে স্যার মানে শিবিরের পোলাপানরা মানে ডিস্টার্ব করতেছে, এই তো? না, ওনাকে এখন জামিন হয়ে গেছে হাইকোর্ট থেকে, ওখানেও হয়ে গেছে, এখন বের হবে। তো ওরা চাপ দিচ্ছে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখাবার জন্য। বুঝতে পারছি। বুঝতে পারছো? এসপি কে বলা আছে, এসপি আমি যেখান দিয়ে বলিয়েছি, এসপি আবার তাকে ফোন করেছিল, বলেছে স্যার এরকম একটু ওরা চাপ দিচ্ছে অন্য মামলায়। তো উনিও বলেছে উনি তো একজন ভালো মানুষ, শিশু হাসপাতালের পরিচালক ছিলেন, উনি কোনো দুর্নীতি করেন নাই। এটা হাইকোর্ট থেকে জামিন হয়েছে, এটা যদি আপনারা না করেন তাহলে তো দেশে রুল অফ ল বলে কিছু থাকবে না। তুমি যারা দুর্নীতি করছে ইয়ে করছে তাদের ব্যাপারে তো আমরা কোনো কিছু করছি না, তাই না? জি স্যার। তাদের ব্যাপারে তো আমাদের কোনো সিম্প্যাথি নেই, কিন্তু যদি ভালো মানুষ যদি ইয়ে হয় সেটাও তো আমাদের দায়িত্ব তাদের দেখার। অবশ্যই। না, আজিজ ভাইয়ের সাথে তো আমি খুব ক্লোজ, আমার কত জটিল অপারেশন আমি আজিজ ভাইকে নিয়ে করেছি। না ওই যে ইয়েতেও দেখছিলাম স্যার, আপনার প্রোফাইলেও ওনাকে নিয়ে বেশ কিছু সেলফি দেখছিলাম, ওই যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির প্রোগ্রামে উনি গেছিল, তারপরে ওনাকে নিয়ে আপনি কক্সবাজারে একটা মিনি ট্যুরে গেছিলেন আর কি, মনে আছে কিনা? হ্যাঁ, আমরা ক্লাস নিছিলাম ওখানে, ফাউন্ডেশন ট্রেনিং এর ক্লাস নিচ্ছে ওনাকে নিয়ে। আচ্ছা আর আচ্ছা উনি আচ্ছা। হলে পিএসবি সভাপতি ছিল, আমি তখন সেক্রেটারি ছিলাম তোমার। আমি তো ওই যে সাচ্চি পেরিয়েকে হারাই সেক্রেটারি হয়েছিলাম, বা তোমার ওই পরিতোষ বলে একটা ছেলেকে হারাই। তো এখন আচ্ছা। এটা তুমি একটু চিন্তা করো, ওখানে কোনোভাবে আবার বেশি প্রচারও হওয়ার দরকার নাই, না বুঝতে এইটা পারছো? এইটা বেশি প্রচার হইলে এইটা বেশি, এইটা আমার মনে হয় না, আবার আরেক পিনাকি দিকে তো নিয়ে যাবে। চিনে, পিনাকি আজিজ ভাইকে চিনে, রাজশাহী মেডিকেলে তো আজিজ ভাই 2 বছর জুনিয়র। চেনে, পিনাকি তো কিন্তু আমার ওই বোধহয় 1 পিনাকি আর বছর এই জুনিয়র। পিনাকির আর একরকম নাই স্যার, পিনাকি এখন আর আগের পিনাকি নাই। নাই না? পিনাকি আর ওই আমার পিনাকি নাই। সাথে তো একসময় ভালো সম্পর্ক ছিল, ডাব্লিউ ভাই করতো। তাহলে তুমি দেখো একটু ইয়ে করে যে ওই আবার বেশি আবার লোক যেন না জানে, তুমি মনে করো যে আরো রিলায়েবল তাদেরকে ইয়ে করো, আর না হলে দরকার নাই। ওকে ওকে, জি স্যার। ঠিক জি আছে, হ্যাঁ, অবশ্যই স্যার, আপনি ওকে। যেহেতু বলছেন আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা না, করবো আমি স্যার। খালি না, আমি যার জন্য বলছি তাকেও তুমি চিনো, তিনি একজন ভালো মানুষ, ভালো সার্জন। হ্যাঁ 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 ওনার হ্যাঁ। অপরাধ খালি এমপি হয়েছে, এমপি তার উনি ইয়ে করে হয় নাই, তাই না? এবং উনি তোমার এখানে প্র্যাকটিসের টাকা নিয়ে ওখানে খরচ করছে, আসলে স্যার রাস্তাঘাট করছে এলাকার জন্য। বলা হয়েছে তারা এনে সদর থানায় আছে। তাহলে তুমি তোমার স্বাস্থ্য বিষয়ক যারা তাদেরকে বলতে ওদেরকে পারো, দিয়েই তারা কাজ ওখানে করতে একটু হবে, যদি পারে ওদেরকে দিয়েই কাজ করতে হবে, নেগোশিয়েট কারণ করবে। কারণ আজিজ স্যারও একজন ডক্টর, হ্যাঁ আর আমার স্বাস্থ্য বিষয়ক যে টিম ওরাও হচ্ছে ডক্টর, মানে ডক্টর বা মেডিকেল হ্যাঁ পার্সন। হ্যাঁ, ডাক্তার তো। হ্যাঁ, তাদেরকে বলো তাহলে একটু সদর থানায় গিয়ে একটু পারলে কথা বলতে। এবং উনি ভালো মানুষ, রাজশাহী মেডিকেলের। হ্যাঁ, আচ্ছা। বলবো যে এমপিদের মধ্যে উনি একমাত্র যিনি প্র্যাকটিসের টাকা দিয়ে এলাকা আপনার ভাইয়ের নাম? লিফট ক্যাম্প। হ্যাঁ, স্যার আপনার ভাইয়ের নাম মেজর আমার আব্দুল, লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ না স্যার? হ্যাঁ, মেজর না, লেফটেন্যান্ট জেনারেল। তো মাশাল্লাহ ভাইয়ের কথা মাশাল্লাহ। বললো না, এখানে আনার দরকার নাই। সে এসপি কে এমনি বলা হয়েছে, সে ওইটা বলছে আর কি, যে তো হাইকোর্টে তো সবই জামাত শিবির, তাই না? হাইকোর্টের যে জাজ যারা জামাত শিবিরের বাইরে আছে কেউ? বিএনপি 2-1টা আছে, বেশিরভাগই জামাত। জি স্যার। আর হেলদেরকে বলো একটু সদর থানায় যা, যে উনি তো ডাক্তার খালি না, উনি সার্জন, শিশু সার্জন। হ্যাঁ না এইভাবে একটা ডক্টরকে হয় হেনস্থা করার কোনো মানে হয়? হ্যাঁ, শিশু হাসপাতাল। তো এটা একটু আলাপ করো। হ্যাঁ, জি স্যার জি স্যার। ওদেরকে একটু মাথায় দাও, তাহলে ওরা একটু নিউট্রালাইজ করুক। হ্যাঁ, ওকে। ওকে জি, আসসালামু আর আলাইকুম আমার স্যার। ভাইয়ের কথা বলার দরকার নেই। ওকে ওকে। ওকে।